9:37। আমার গা কাপড় ধোয়া হয়ে গেছে। তো অম্বুবাচী 9টা 6 ছাড়বে। তো আমি এখনও ঠাকুরঘরটা পরিষ্কার করিনি। এখন ছেলেকে একটু লুচি করে দেব, দিয়ে তারপরে ঠাকুরের ঘরের কাজ করব। ঠাকুরের বাসন মাজা, ঠাকুরকে মোছা পরিষ্কার করা, ঠাকুরের জিনিসপত্র কাচা, ওই যে ঠাকুরের যে সবগুলো মোছা হয় না, ওইগুলো। ছেলের আগে খাবারটা করে দিই, ওরা আবার সকালে স্কুলে যাবে। তো আবার যদি হয়, ওই জন্য গাটা ধুয়ে এসে মাথা ব্যথা এখনো ভালো করে আঁচড়াইনি, খাবারটা করতে বসে গেছি। তো খাবারটা করে নিয়ে তারপরে আবার আপনাদের সাথে বক বক করব। ঠাকুর ঘরে কী হয় না হয়, আমি ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করব, আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ছেলের লুচিগুলো বেলে নিই। লুচি আটাটা মেখে রেখেছি গা কাপড় ধোয়ার আগে। এই যে আটাটা মেখে রেখেছি কালো জিরে দিয়ে। আমার ছেলেরা এই কালো জিরে দিয়ে খেতে ভালোবাসে বলে ওই জন্য মেখে রেখে দিয়েছি। তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে মেখে রেখেছিলাম। তো লুচিগুলো এবারে একটুখানি হবে। তো এই যে এরকম লুচির সাইজ বানিয়ে দিয়েছি। বেশি বড় বড় করলাম না, মানে মাঝারি সাইজ ছোট ছোটই করেছি। আর একটা বেলে নিলাম বন্ধুরা, দেখুন গোল গোল করে বেলে নিই। এক্ষুনি বেরিয়ে যাবে। দুধ জাল দেওয়া আছে? তো বন্ধুরা চলুন, লুচিটা বেলা হয়ে গেছে। এই দেখুন লুচি দুটো এই একটা বাটিতে রেখেছি, একটা থালাতে রেখেছি, অল্প করে ছেলেদের মতো করছি, আর যদি শাশুড়িদের দুটো দেওয়া হয় দেব। তো চলুন লুচিটা ভেজে নিয়ে ঠাকুরের আবার ঘরদোর পরিষ্কার করতে হবে। দেওর এখন যেখানে মন্দিরে যায় সেই কালী পুজোর ওখানে যাচ্ছে মনে হয়, ওই জন্য বললো ঠাকুর ঘরটা আর ঠাকুরের বাসন টাসনগুলো একটু মেজে রাখতে। সেই 4:30 উঠেছি বন্ধুরা, ঘুম পাচ্ছে। আর গা কাপড় ধুয়েছি, বেশ শরীরটা ঠান্ডা। এই যে নাইটিটা ভিজে, এটা পাখার ওপরে দিয়ে রেখেছি। তো চলুন লুচিটা ভেজে নিই।